আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও আমি ক্যান্ডেল মোল্ডের মধ্যে জিপসাম ঢেলেছি। এটাকে আমরা পেপার হোয়াইট হিসেবে ব্যবহার করতে পারবো বা শোপিস হিসেবেও ব্যবহার করা যায়। জিপসাম প্রোডাক্টের একটা ক্ষতিকর দিক হচ্ছে যে এটা একবার ভেঙে গেলে সেটা ইউজ করা যায় না। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটাকে আমি সারা বছরই রেখে দিতে পারবো, মানে এটাকে সংরক্ষণ করা যায়, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যতক্ষণ না পর্যন্ত এটা ভেঙে যায়। আর ডিমোল্ড করতে করতে কিছু কথা বলি। আমি ছোট বিজনেস ওনার, তো আমার প্রথম সেল আসবে না, এটাই স্বাভাবিক। তো তাও কি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো কাজটা করতে। যে যাই বলুক না কেন আমার পিছে ফিরে তাকানোর কোনো অপশনই আমি রাখবো না। সেটা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। নিজের প্রতি নিজের যেই প্রতিজ্ঞাটা, সেটাই সবচেয়ে বড় জিনিস একটা ব্যবসায়ের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। আমরা অনেকেই আছি যে সেল হচ্ছে না সেজন্য বিজনেস ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকমটা করা উচিত না। সব জায়গায় কিন্তু সব বিজনেসের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন থাকে। তো সেই কম্পিটিশন কিন্তু সব জায়গাতেই আছে, কিন্তু আমাকে টিকে থাকার জন্য কী করতে হবে? সেটা হচ্ছে যে আমাকে সেই কাজটার সাথে লেগে থাকতে হবে, মানে কাজটা আমার কন্টিনিউ করতে হবে। তাহলেই আমি সাফল্যের মুখ দেখতে পারবো। এত সহজেই যদি সাফল্য আসতো তাহলে তো সবাই সফল ব্যবসায়ী হইতে পারত। তো এটা শুধু আপনাদের জন্য না, এটা আমার নিজের কাছেও সবচেয়ে বড় একটা মোটিভেশন। আর নিজেই যদি সেই মোটিভেশন নিজেকে দিতে পারি, তাহলে এর চেয়ে বড় স্ট্রং জিনিস আর কিছুই হইতে পারে না। তো যাই হোক, আজকের এই প্রোডাক্টগুলো ডিমোল্ড করা হয়ে গেছে। এখন আমি সেগুলাকে কী করবো, ওগুলোকে রোদে দেবো। তারপরে রোদে দেওয়ার পর যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে চাইলে পেন্টিং করতে পারি বা এমনিতে আমি সিলার করে দিতে পারি। সিলার করলে এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে এবং গ্লসি হয়ে যাবে। আমি অবশ্যই অ্যাক্রিলিক গ্লস সিলারটা ইউজ করব। তো আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ।